الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عليم بذات الصدور আলায়া আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মহব্বত করে এই মজলিসে আল্লাহ বসবার তৌফিক দিয়েছেন। আল্লাহ যদি তৌফিক না দিত বসতে পারতাম কি? কথা কবে? আল্লাহ যদি তৌফিক না দিত আমরা বসবার পারতাম না। আমাদের যে মুখ্য অতিথি হাফিজ কারি মৌলানা ইদ্রিস আলী সাহেব 7টা বাজায় উপস্থিত হয়েছে। আমরা ভাবছি আসে নাই, দেখি এই যে 70 ভাই বাড়ির বাইরের বাড়ি গাড়িতে শুয়ে ঘুম পাড়তেছে। ইনশাল্লাহ তারে খানা খাওয়ার পাঠিয়ে দিছি। খানা খেয়ে মঞ্চে বসবার আমি নেমে যান। আমি খাইলাম খালি কিছু একটু আলাপ আলোচনা করুন। বেজার হচ্ছেন কি? ইনশাল্লাহ আমি 2-4টা কথা বলবো, ধ্যানের সাথে শুনবেন। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, এই মজলিসে যদি আল্লাহ বসবার তৌফিক না দিত আমরা কেউ বসবার পারতাম না। এটা আল্লাহ পাকের তরফে থেকে একটা নিয়ামত। এটা আল্লাহর তরফে থেকে একটা নিয়ামত। এই নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া না গায় আল্লাহ আমার মধ্যে থেকে নিয়ামত ছিনিয়ে নিবে। তো ভাইমা তরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমারে কত বড় নিয়ামত দিলেন। ভাইমা তরম দোস্ত বুজুর্গ, এই কথাটা অনেকবার বলা হয়ে গেছে। আল্লাহ পাকের নিয়ামত কত বড় দামি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিন্দেগীর মধ্যে 24 ঘন্টা জিন্দেগীর মধ্যে চলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এক একটা নিয়ামতের কত বড় দামি দামি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। আল্লাহ পাক আমার দেখার জন্য চক্ষু দিলেন, শোনার জন্য কর্ণ দিলেন, বলার জন্য মুখ দিলেন, ধরার জন্য হাত দিলেন, চলার জন্য পাও দিলেন, আর যৌবন শক্তি দিলেন, যৌবন মিটানের শক্তি দিলেন। সমস্ত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার জীবনে আমি 2টা পাও একটা নিয়ামত, বহুত বড় একটা নিয়ামত দিলাম। আরে ওই নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকরিয়া না গায় আমার সাথে কিছু কথা বলবেন। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর যদি কোনো বান্দা যদি আজকে শুরু করে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি, ওই বান্দা 2টা যে আল্লাহ পাও দিলেন, ওই পাও দিয়া যদি খালি পায়ে হাঁটে, খালি পায়ে যদি হাঁটে, কোনদিন কি দেখছেন মানুষের পায়ের তলাইতে চামড়া 1 ইঞ্চি পরিমাণ ক্ষয় যায়? যায় কি? যদি 1 ইঞ্চি পরিমাণ যদি ক্ষয় না যায়, ভাইয়ের আমার বন্ধু রাখো, যদি আমার জীবনে যত বড় দামি ছুটি কিনি না কেন, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যাওয়ার পরে ওই ছুটিটা আমার নাকাম হয়ে যায়, ছুটিটা ক্ষয় যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন 2টা পাও দিল কিয়ামত পর্যন্ত হাতে পায়ের চামড়া ক্ষয় যায় না। আমার আল্লাহ বলে, বান্দা ওই 2টা পায়ের নিয়ামত কি তুমি শুকরিয়া গাইবা না? নিয়ামতের শুকরিয়া তুমি গাইবা না? গাইবে না? যদি নিয়ামতের শুকরিয়া না গাও আল্লাহ তোমার মধ্যে নিয়ামত ছিনিয়ে নিবি। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত আমারে দিল।
ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি অত নিয়ামত দেওয়ার পরে তোমার দেখো চোখ দুইটা এমন দুইটা নিয়ামত দিলাম। অল্প আগে আমাদের একজন আমন্ত্রিত অতিথি বললো আমি চোখের দ্বারায়, আরে আমি কম দেখি, এই মজলিসের মধ্যে বসিয়াই চেয়ারের মধ্যে বসিয়াই কথাটা বলছে। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, বেশি কিছু বলুন না, আমার বাড়ির কথা। আমার মা চোখে অল্প কম দেখতো, একটা দিন দেখি আমার দক্ষের দরদি মা ঘরের মধ্যে বসিয়া, আমি ঘরের ভিতরে প্রবেশ করেছি, এখন আমি দেখি আমার মা একটা পচা আপেলটা ওই আপেল দিয়ে খাইতেছে। আমি ওই মুহূর্তের সময় ঘরে ঢুকছি, ঢোকার সঙ্গে সঙ্গে মারে বললাম, মাগো তুমি কি খাও? কয় হাবের সাহেব আমি একটা আপেল খাইতেছি। মাগো তুমি যে আপেলটা খাও ওই আপেলটা না পচা? কয় বাবার আমি তো দেখি না, চোখের দ্বারা মালুম হয় না, খাই না জানি কেমন জানি একটা বেকা বেকা একটা গন্ধ আসে। আরে আমার মা ওই দুইটা চোখের দ্বারা যে না দেখলো আপেলটা পচা পচা আপেল খায়, আর যদি দুইটা চোখ যদি ভালো থাকতো ওই পচা আপেল কোনোদিন খাইতো না। আরে ও মারে যে শুনকে আমি শঙ্কর নেত্রাল গুয়াহাটির মধ্যে নিয়ে যে চোখটা অপারেশন করলাম, বরকট অপারেশন করলাম, অপারেশন করার পরে মা দেখি সুইয়ের মধ্যে সুই লাগাইতেছে। এখন কয় মা, মাগো তুমি এখন চোখে দেখো? কয় বাবার একটা সুই পড়লেও দেখা যায়, অপারেশন করার পরে দেখা যায় ওই চোখের পাওয়ারটা ফিরা ঘুরে আসলো। আমি মারে বললাম, মাগো ওই যে তুমি পচা আপেল খাইলা, এখন তুমি সই করলেও দেখো ওই চোখটা তোমার জন্য আমার আল্লাহ কত বড় নিয়ামত দিল। ওই চোখটা থাকা সত্যি যে তুমি চোখে শুকরিয়া লাগাও। আমার আল্লাহ বলে, বান্দারে তোমার অর্থ নিয়ামত দিলাম, ওই নিয়ামত তুমি কেন আমার শুকরিয়া গাও না? তাহলে ধরা করুন না, ওই চোখ দিয়ে দেখতেছে না মানুষ রাস্তাতে যাবে, রাস্তা দিয়ে আটকাছে, এনে ধর্মসভা কেমন করে চাইছে দেখে রাস্তার মধ্যে পণ্ডিতের মতন হাঁটে। এই আওয়াজটা আরে কানের দ্বারায় তোমার কথা বড় নিয়ামত তোমার কান দিল গো। আমার চাচাই যে আফাজ খান বেঁকেছিলেন, আফাজ খান ছিলেন ফাজ খান হাফেজ খান, যদি কোন আমি হাওলি যাম, কয় গুয়াহাটি আমি যাম না। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, একটা কইলে আর একটা কয়, কনসে কি আরে কয়, কি আরে কয়, ওই যে কানে যে পাওয়া নাই, কানে ভালো করে শোনে না। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আর যদি কোনো ব্যক্তি কথা বলতে না পারে সে বোবা। ওই মুখটাতে কত সুন্দর কথা কয়, আরেকজন বলতে পারে না। হাত দিয়ে ধরবার পারে হাত দিয়ে ধরে না, পাও দিয়ে চলবার পারে পাও দিয়ে চলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার একটা একটা নিয়ামতের কথা দাও, যেদিন তোমার ওই নিয়ামতটা তোমার সামনেতে ছুটে যাবে, সেদিন তুমি বুঝবা তোমার ওই নিয়ামতের কথা দাও। বুঝো না? কি আর বুঝো না, কি আর বুঝো না? ভাই মাতরম দোস্ত বুজুর্গ, ওই নিয়ামতের শুকরিয়া আদায়কে সবাই পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী দুজাহানের বাদশা সরওয়ারে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কথা ভালোবাসে। কেমন নবীর উম্মত হইলাম গো বাবাজিরা, কেমন নবীর উম্মত হইলাম। একটা দিন ধরে নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইলকে বলে, আজরাইল রে তুমি মানুষের জান, তুমি কেমন করে কবজ করো, তুমি আমি নবীজিরে দেখাও। আজরাইল আয়েশা নবীজিকে মওতের কিছু নিশানা দেখাইলেন। মওতের কিছু নিশানা দেখানোর পরে আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আজরাইল রে তুমি আমার কিছু আংশিক পরিমাণ মওতের নিশানা দেখাও। আল্লাহ নবী সিনা মোবারকের মধ্যে হাত মোবারক রেখে রাখার পরে আল্লাহ নবী বলে, আজরাইল রে তুমি আমার সিনার উপরে তুমি কি দিছো বলো? কয় নবীজি গো আপনি সিনার উপরে কেন কিছুই দেয় নাই, শুধুমাত্র একটা আঙুলি পরিমাণ আঙুলি রাখছি।
আল্লাহ নবী বলে, না না না, আমার মনে ধারণা হয় তুমি না জানি অহুত পাহাড় আমার সিনার উপরে উঠিয়ে দিছ। আর তুমি কেমন করে জান কবজ করো আমার একটু দেখাও। আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, নবীজি গো, আমি এমন ভাবে জান কবজ করি, কেমন করে জান কবজ করি, একটা তাজা ছাগলের চামড়া চাইলে ছিলাইলে যেমন দুঃখ মনে করে, তার থেকে বেশি আমি আযাব দিয়ে মানুষের জান কবজ করি। আল্লাহ নবী বলে, আজরাইল আজকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত উম্মতি মুহাম্মাদের মওতের কষ্ট, সমস্ত কষ্ট আমি নবীজিকে দিয়া রে, আমার গুনাহগার উম্মতের মওতের সময় কষ্ট দিস না। সেই নবীজির উম্মত আমরা, সেই নবীজির প্রতি অতি মহব্বতে অন্তরস্থলেতে দরুদ পড়ে সবাই পড়েনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, দয়ার নবীজি কথা, দয়ার নবী দয়ার নবী, আর এই নবীর কথা বলে শেষ করা যাবে না। আরে দয়ার নবীজির সাহাবারা কেমন ভালোবাসে, কেমন মহব্বত করছে, তারই দিয়ে একটা উপদেশ বাণী। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতরে কথা বলা পায়। আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন এসে বললি, আল্লাহর নবীজি গো, যেদিন আপনি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, যেদিন আপনি মৃত্যুর পিয়ালা চাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দুনিয়ার জগতে মাটিতে রাখবার চাই না, আপনাকে আল্লাহ আরশ আল্লাহর মধ্যে জায়গা দিতে চায়। আপনি কি বলেন? আল্লাহ নবী জিবরাইলকে বলে, জিবরাইল আমিন, আমি মরে যাওয়ার পরে, আমি মৃত্যুর পেয়ালা চাকার পরে আমার দুনিয়ার জগতে আমার আরশ আল্লাহর মধ্যে রাখবে। এ জিবরাইল রে, আমার গুনাহগার উম্মতকে কোন জায়গার মধ্যে রাখবে? কয় তাদেরকে দুনিয়ার মাটিতে রাখবে। আল্লাহ নবী বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আমার নবী, আমি নবীজি আরশ আল্লাহর মধ্যে রাখবে, আমার গুনাহগার উম্মতকে দুনিয়ার মাটিতে রাখবে। আমি আরশ আল্লাহ চাই না, আমার গুনাহগার উম্মত দুনিয়ার মাটিতে থাকবে, আমি নবীজি মাটিতে থাকবে। প্রেমকে চোখে দেখা যায় গো, অন্তরে অন্তরে বিষয়, মক্কা হইতে করুণ শহর, ছয় মাসের পর গো, সেইখান থেকে অস্করণী নবীর জামা পাই গো, অন্তরে অন্তরে নিশায়। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, নবীজির প্রতি প্রেম আর ভালোবাসা মহব্বত যদি অন্তরে তিল পরিমাণ যদি একটা সাহাবার মতো যদি নবীজির প্রতি প্রেম আর ভালোবাসা থাকে, তাহলে দুনিয়ার জগৎ কামিয়াব, আখিরাতের জিন্দেগি আমরা কামিয়াব হতে পারব। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সিদ্দিক কেমন মহব্বত করছে, কেমন ভালোবাসা করছে। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দিন মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় আল্লাহ নবী বলে, আবু বকর, ওসমান গনি, হযরত আলী, ওমর ফারুক, ওই সাহাবাদেরকে নিয়ে বলতেছে, হে আমার সাহাবারা, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, তোমরা আমার কে সাথী হইবা? আবু বকর কইল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাথী আমিও হব। আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন যাওয়ার পরে আবু বকর সিদ্দিকের বাড়িতে যে ডাক দেয়, আবু বকর রে, আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হাজির। আবু বকর রে, দুনিয়ার জগতে কোনো পশু পঙ্খের আওয়াজ নাই, কোনো মানুষের আওয়াজ নাই, তুমি কি ঘুমাস নাই? আবু বকর বলে, আল্লাহ নবীজি গো, আজকে শুধু 6 মাস পার হয়ে যায়, আমি আবু বকর বিছনার মধ্যে পিঠ লাগাই না। এই ছিলেন সাহাবাদের ঈমান, এই ছিলেন সাহাবাদের ঈমান। কেমন ঈমান? ভাই মাতরম দোস্ত বুজুর্গ, ওমন ঈমান আমরা মজবুত করে নেই ইনশাআল্লাহ। আমি দু একটা খালি উপদেশ বাণী ভাই মাতরম দোস্ত বুজুর্গ হুজুর আসা পর্যন্ত খালি বলবে। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
কিরকম মহব্বত করছেন ভাই মাতরম দোস্ত বুজুর্গ। এই মহব্বতের নকশা কিছু যদি আমার আপনার জিন্দগির মধ্যে থাকে তবেই তো আমরা কামিয়াব হতে পারো। আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু বকর রে, উসমান রে, হযরত আলী রে, আবু ফারুক রে, তোমরা আমাকে কিরকম ভালোবাসো? সবাই কয় হুজুর আমি ভালোবাসি, আরেকজন কয় ভালোবাসি, আরেকজন কয় ভালোবাসি। আবু বকর রে, আবু বকর তুমি কিরকম ভালোবাসো? আবু বকর কয় যে নবীজি গো, আপনার আমি ভালোবাসি, আমার জানের থেকে বেশি ভালোবাসি। জানের থেকে ভালোবাসার প্রমাণ কেমন করে আবু বকর দেখিয়ে দিল। সর্পে দংশন করে পুরা শরীরে বিষ উঠছে, বিষ যা কালা হয়ে গেছে। আরে চোখের পানি ঝাঝার করে চোখের পানি পড়ে। আল্লাহ রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকের মধ্যে পানি পড়ে, ঘুম চেতন হওয়ার পরে আবু বকর বলে, আবু বকর রে, তুমি কি জন্য কান্দো? তুমি কি জন্য কান্দো? আবু বকর কয়, আল্লাহর নবীজি গো, ওই যে সর্পে আমারে দংশন করেছে, সর্পে দংশন করে। আবু বকর তুমি তো ডাক দাও না, তুমি ডাক দাও না। আল্লাহ রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পরে ওই সর্পে বলতেছে, দয়ার নবীজি গো, আপনার মুখ মোবারক, চন্দ্রের মুখ মোবারক, সুন্দর মুখ মোবারকটা আমি দেখবি, দেখার সময় আমার আবু বকরকে বাধা দেয়, সেই জন্য আমি দংশন করেছি। দংশন করার সঙ্গে সঙ্গে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে দিয়ে থুতু মোবারক লাগিয়ে দেওয়ার পরে আবু বকর শরীরে থেকে বিষটা নেমে গেল। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, একটা সর্পে যদি নবীর প্রতি এত আশিক হইতে পারলো বাবাজিরা, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা নবীজির উম্মত হব, আমার কত দূর মহব্বত অন্তরে আছে। আছে কি মহব্বত? ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর ঘরের ধর্মসভা, আল্লাহর ঘরের ধর্মসভা। আরে আজকে আবার 25 দিন ধরে দাওয়াত দিতেছি, মাইকের দ্বারাই দাওয়াত দেওয়া হয়ে গেতেছি। এত দাওয়াত দিলাম, আরে দাওয়াত দিলাম, কত দাওয়াত দিলাম। ওই যে সাগরে মানুষ বুঝায়, আরে রাস্তা দিয়া মানুষ বুঝায়, আরে বাইরে তোমরা বুঝা নাই, এই যে তোমরা রাস্তাঘাটে কোন মানুষ সব পাগলের মতন ঘুরো গো। হারে একটা দিন চিন্তা করবা, আফসোস করবা, সেদিন কিন্তু আফসোস করে কোন লাভ তোমার হবে না। একটা দিন তো ধরা পড়তেই হবে, একদিন তো ধরা পড়তেই হবে, সেই দিন কোন দিন জানি সে যায়। ভাই মাতারাম দোস্ত বুজুর্গ, সামান্য যদি কোন মানুষের পায়ের মধ্যে একটা কাঁটা দিলে বোঝা হয় কিরকম জ্বালা, গলায় যদি বিনতে বুঝবার পরে কিরকম জ্বালা, যদি জড়া হয় কিরকম জ্বালা, মাথা ধরে কিরকম জ্বালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওই সময় তুমি আমার নাম বেশি বেশি করে জপো। এক আল্লাহর বান্দা বলে, আল্লাহ তুমি যদি গাছে সরমার দিতা, তোমার আমি 10টা টাকা দিতাম, 10টা টাকা দিতাম। গাছের মধ্যে চলছি, চলার পরে আল্লাহ আমি যদি না চলতাম তুমি সরিবার পারতাম না, আমি যদি না চলতাম তুমি সরিবার পারতাম না। নিষ্পি চান করে হৌসা ফুল, হৌসা ফুল দেওয়ার পরে আল্লাহ তোমার 10টা টাকা দিন, তুমি আমার নাম্বার নিয়ে দাও। নামছে, নামার পরে কয় আল্লাহ আমি যদি না উঠতাম তুমি উঠিবার পারতাম না, আর আমি যদি না নামতাম তুমি নামিবার পারতাম না। আল্লাহ তোমার আমি 10 টাকা দিব না, তোমার 10 টাকা দিব না। লাহে লাহে করে পাইতেছে, পাশের মধ্যে গাতার মধ্যে গম্বুজ করে পড়ে যাওয়ার পরে আল্লাহ গো তোমার 10টা টাকা দেব, তুমি কি একটু আমার হরাম কি আল্লাহ বুঝো না? মানুষ সজাগ হয়ে যাবে, যেদিন গাতার মধ্যে পাতিলা হয়ে পড়বে ওদিনকে মানুষের হোশ হবে, সেদিন হোশে মানুষের কোনো কাজে আসবে না। ভাই মাতারুম দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ বলবে, চোখ দিয়ে দেখছিলি না ধর্মসভা? দেখছিলাম, কি আর গেলি না? কান্দা বলছিলি যে হলছিলাম, কি আর গেলি না? মুখ দা বলছিলাম এটা ভালো কথা, বুঝছিলি না? বুঝছিলাম। জ্ঞান দিছিলাম না? জ্ঞান দিছিলাম। হাত দিছিলাম না? দিছিলাম। পাও দিছিলাম না? পাও দিছিলাম। আমার আল্লাহ বলে, তুই কোন ভাবে তুই ধর্মসভার মধ্যে গেলি না? আল্লাহ প্রশ্ন করবে, যদি আমার সঠিক দাম না হয় সেদিন আমি ধরা করে যাব। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, তাহলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, আল্লাহর হস্তে বোঝার নিয়ে চেষ্টা করি। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আমি
অন্য কোনো কথাই করুন না, কারো গীবত চর্চা বয়ান করুন না। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, আমাদের সাঙ্গা সমষ্টির বিধায়ক সাহেব এই যে ফাংশনের মধ্যে আসাল, আমি একটা প্রোগ্রামে গেছিলাম রাত্রে প্রায় 11টা বাজায়। আমি কি তার সঙ্গে দেখা করবার জন্য গেছিলাম। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, ভাই মহতরম দুস্থ বুজুর্গ, ওই যে মন্তার দোকানের সামনে এমএলএর সাথে দেখা করলাম। আমি খালি একটু ছায়া দেখলাম, মঞ্চের মধ্যে সুইটা যদি ছায়া দেওয়া হয় ওই সুইটা উপরে থাকবে, কিন্তু সুই মাটিতে পড়বে না। ওইটা কিন্তু নগদ, তার জন্য মানুষ ঝাঁপিয়ে পড়ে। ভাইয়ের মাতরম দুস্থ বুজুর্গ, ওই ফাংশনের মধ্যে যদি এত মানুষ যাইবার নিয়ে পারলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে আমার বান্দারে, তুমি একটু কথা বোঝার জন্য চেষ্টা করো, একটু বোঝার জন্য চেষ্টা করো। সামান্য যদি দুনিয়ার জগতে কোনো বন্ধুর তালাশে বন্ধুর জন্য পাগল হও, কোন ছেলে যদি কোন মেয়ের জন্য পাগল হয়, সুন্দর করে রাস্তার বুকালে যায়, আল্লাহ আল্লাহ করে ডাক দেয়, মাথাটা খাই দেয়, হাত দেয়, ইশারা দেয়, ভাই তোমার ফোন নম্বরটা নাই, দাওয়াত থেকে ফোন নম্বরটা, হোয়াটসঅ্যাপ নম্বর নাই, হোয়াটসঅ্যাপ নম্বরটা নাই, এইরকম করতে করতে তার মনটা জয় করার জন্য কত বাহানা তলব করে। আমার আল্লাহ বলে, দুনিয়ার যুবক একদম মেয়ের সাথে, আমার আল্লাহর বান্দির সাথে যে প্রেম করার জন্য কত বাহানা তলব করলা, আমি মহান শেখ আল্লাহ কি তোমার ওই বন্ধুর সাকা আমার দাম কম হয়ে গেল। আর কি তোর বন্ধুর সাকা দাম কমে গেল, তুমি একটু চিন্তা করো না। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, আরে মানুষ বুঝে না, বোঝার চেষ্টা না করলে আল্লাহ জোর করে কাউরে বুঝাইব না। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, তাই আমি বলা হইতেছে, ভাই মহতরম দুস্থ বুজুর্গ, নবীজির যদি প্রেমের ভালোবাসা অন্তরে থাকে, আল্লাহ যদি প্রেমের ভালোবাসা অন্তরের মধ্যে থাকে, প্রেমের ভালোবাসা যার মধ্যে আছে, সে ব্যক্তি দুনিয়ার জগতে কামিয়াব হয়ে গেছে। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, আল্লাহর প্রতি কেমন প্রেমের ভালোবাসা, হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিরকম প্রেমের ভালোবাসা আসাল, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নাম, তার তৌহিদের কালাম, তৌহিদের নাম ধরে বাদ দেওয়ার জন্য হাফসি দেশের মানুষ আছেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আযান দিছে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই আযান দিতে দিতে একদিন নয়, 2 দিন না 3 দিন না আযান দিছে। আযান দিতে 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 ওর ভিতরে একদম মনের ভিতরে প্রশ্ন হয়ে গেল, হযরত বিল্লাল আর কতদিন আযান দিবে, আমরাও তো মানুষে আযান দিবে। এইরকম করার সঙ্গে সঙ্গে মানুষের মনোমিলন সৃষ্টি হয়ে গেল। সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে হযরত বিলালকে সাময়িকভাবে মসজিদে মুয়াজ্জিনের দিকে বাদ দিল। তারপর হযরত আলী করিমাল্লাহু ওয়াজহু মসজিদের ভিতরে আযান দিল। একদিন না 2 দিন না 3 দিন এরকম আযান দেওয়ার পরে আল্লাহর তরফে থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, দয়ার নবীজি, আজকে কয়েকদিন গত হয়ে যায়, কত সময় গত হয়ে যায়, আমার আরশের মধ্যে আযানের আওয়াজ পৌঁছায় না, মসজিদে নববীর মধ্যে কিন্তু আযান হয় না। আযান তো হয়, আযান তার বহুত দামি মানুষ আযান দিতেছে, আযান দিলে কি এই আযানের আওয়াজ আমার আল্লাহর আওয়াজ আল্লাহর মধ্যে পৌঁছায় না। ভাই বুজুর্গ, হযরত বিলাল কেমন সুরে আযান দিল, ওই আযান আল্লাহর আওয়াজ আল্লাহর মধ্যে পৌঁছে যায়। কেমন তার প্রেমের ভালোবাসা ছিল, আমার আপনার কেমন প্রেমের ভালোবাসা, একটু বুকের মধ্যে হাত দিয়ে চিন্তা করে দেখি ইনশাআল্লাহ। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, হুজুর আছে না, হুজুর আছে কি? ঠিক আছে ইনশাআল্লাহ। আমার কথা ইনশাআল্লাহ বেশি লম্বা চড়া করুন না, হুজুরের আদেশ মর্মে ইনশাআল্লাহ আমি 5 মিনিটের ভিতরে কথা শেষ করতেছি। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, হেজাকের সামনে কোনো মোমবাতির কোনো পাওয়ার নাই। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, বয়ান ইনশাআল্লাহ বহুত করাটা মকসুদ নয়। আমি সর্বপ্রথম আপনাদেরকে করজোরে অনুরোধ করতেছি, ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই ধর্মসভাটা যা আমরা পাচ্ছি, এই ধর্মসভার মহৎ কোনো উদ্দেশ্য আছে না নাই? কথা কোন উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য যদি আছে তাহলে কেন ধর্মসভা পাতলাম? নিশ্চয় একটা উদ্দেশ্য আছে। এই মসজিদটা আমাদের বানানোর উদ্দেশ্য আছে না নাই? এই মসজিদটা যুদ্ধ করার উদ্দেশ্য আছে না নাই? আমি তো শুক্রবারে কয়ে থাকি, যদি
একজন চাকরিওয়ালা যদি তার বাড়িতে 2-3টা বিল্ডিং বালাখানা তৈরি করতে পারে, আর 300 ঘর সমাজ মিলে কেন একটা মসজিদ করতে পারেন না? আমার আল্লাহ প্রশ্ন করবো, 300 ঘর সমাজ মিলে কেন একটা মসজিদ করবার নিয়ে পারলা না? যদি তুমি এই মসজিদটা দুর্বল রাখো, এই মসজিদের বিটি যদি তুমি কাঁচা রাখো, তোমার ঘরে যদি টাইলস লাগাও, সুন্দর করে যদি ভালো করে এসি লাগাও, বাপরে বাপ, ঢকের উপরে ঢক বলা, গুড মানে ভালো, বেতন মানে ভালো, বেশ মানে ভালো, ভাই মাতরম দুস্থ বুজুর্গ, ভালোর উপরে ভালো, তার আরো বেশি ভালো করলা। আমার আল্লাহ কয়, আমার ঘরকে দুর্বল রেখে তোমার ঘর সবল করলা, ওই ঘরে যদি তুমি ইবাদত করো, আমি আল্লাহ তোমার ইবাদত কবুল করব না। বেজাল বাজলো না? কয় নাঙ্গল ভাঙছে কোন সুবাই বাইজা, নাঙ্গল ভাঙছে কোন কয় সুবাই বাইজা, কয় কথা বল নাঙ্গল কোনে ভাঙছে, কয় খালি সুবাই বাইজা। ভাই মাতরম দুস্থ বুজুর্গ, আসল ঘরে ফসল নাই, দেহি ঘরে চান্দা, আসল ঘরে ফসল নাই, দেহি ঘরে চান্দা। ভাই মাতরম দুস্থ বুজুর্গ, যদি এই মসজিদটা যদি নির্মাণ করবার চাই, ঢক করবার চাই, হুজুররা যে সব ডাক দিব, ডাকে ইনশাল্লাহ আমরা সারাদিন দিব না ইনশাল্লাহ। আর 2 নম্বর কথা হইলো, এই ঘরদারে দেখলে আমরা সালাম দিই না, আসসালামু আলাইকুম হালাল মসজিদ, সালাম দিই না? তাহলে এই ঘরদার কত বড় মর্যাদা, কত বড় মর্যাদা। এই ঘরে আমার উপরে সাক্ষী দিবে, কিয়ামতের দিনে এই ঘরে আমার সাক্ষী দিবে, এই ঘরের সাক্ষীতে আমি জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। এই ঘরটা আমার জন্য যেন সাক্ষী দেয়, তাহলে এই ঘরটা আমার জন্য বরকতের ঘর। মহতরম দুস্থ বুজুর্গ, 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো, এই ধর্মসভা আমরা যে পাচ্ছি, যদি ধর্মসভা না বসি, কেন আমরা এই ধর্মসভাটা পাতলাম? তার জন্য রাস্তাঘাটে যাওয়া, রাস্তাঘাটে হাঁটতে চলতেছেন, প্রত্যেকজন ব্যক্তির পা ও মুবারকের মধ্যে হাত রেখে আমি একদিন নয় 2 দিন নয়, সুদীর্ঘ 9টা বছর ধরে আপনাদের জামে মসজিদের ইমাম হিসাবে বলতেছি, একদিন না 2 দিন না, 365 দিনের বছর, তার এই 9 বছর ধরে মসজিদে খেদমত করতেছি। এই দক্ষিণ খোরপাড়ার জামে মসজিদ এলাকাধীন প্রত্যেকজন ব্যক্তির মা চাষির কদম মুবারকের মধ্যে বাবাজিদের হাত, পা মুবারকের মধ্যে হাত রেখে বলতেছি, আলেমের যদি ইজ্জত দেন তাহলে নিশ্চয় সভাস্থলিতে বসেন, আর যদি আলেমের ইজ্জত না দেন, আমার কিয়ামতের দিন আল্লাহর দরবারে খাড়া হতে হবে। সেদিন কিন্তু আমার জবাব দেওয়ার কোন রাস্তা থাকবে না। হে ইজ্জতের সহকারে বলছি, সবাই ইনশাআল্লাহ মজলিস এসে বসে যান। আল্লাহ পাক আমাদেরকে এই মজলিসে বসার জন্য, এই ধর্মসভা শুরু হতে থেকে শেষ পর্যন্ত আদব রক্ষা করে বসার জন্য আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমার কথা এখন শেষ, আমি আর লম্বা চূড়া কথা কম না। মুখ্য অতিথি এসে উপস্থিত হয়েছে, আমি আগেই বলছি হুজুর এলামার কথা শেষ, ইনশাআল্লাহ যা কিছু বললাম আর শুনলাম, আমল করার নিয়তে বলার নাগবো, আর শোনাটা বলাটা আমলের নিয়তে বলার নাগবো, শোনাটাও আমলের নিয়তে শুনবেন। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আর খাস করে বাবার শারীরিকটা খুব দুর্বল, তার জন্য খাস করে এই মসজিদে সুদীর্ঘ 30 বছর বাবা ইমামতি করছে, তার জন্য খাস করে দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন। আর আমি আজকে চেয়ারে বসবার নিয়ে পারছি, সে উস্তাদগণকে, উস্তাদের আমার শিক্ষা দেওয়ার জন্য এই চেয়ার পর্যন্ত বসার শক্তি দিছে আল্লাহ পাক, তাদের জন্য। তাই হুজুর গজরে দোয়া করবেন, এই সমাজবাসীর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করেন, হুজুর দোয়া করুন, আল্লাহ যাতে এই মজমারা কামিয়াব করে, ইয়ামাল কিয়ামতের দিন যেন এই মজমারা আমার আপনার সবের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। সব বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানে হাদিস ও কোরআনের দ্বারা আমরা সুন্দর করে বুঝাই দেব।
ঠিক আছে এটা লাগাই দেখা হবে এটা দেখুন এটা দেখুন লাল লাগলো